फ्रेंड्स আপনাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। মিশন আমাদের যেমন রয়েছে সেই অনুযায়ী আমরা এগোচ্ছি এবং প্রত্যেকটা স্পট কাউন্সেলিং বা উইলিংনেসে অন্তত কিছু ক্যান্ডিডেট চান্স পাচ্ছে, যেটা আমাদের মিশন ছিল কি যে পার ভিডিওতে এই যে পিজি অ্যাডমিশন পোস্ট পিজি অ্যাডমিশনের যে এক্সটেনশন পিরিয়ড চলছে এই পিরিয়ডে একজন করে ক্যান্ডিডেটও যদি পার ভিডিও থেকে চান্স পায় সেটাই আমাদের কাছে হবে অ্যাচিভমেন্ট, কেননা এই কম্পিটিশনের যুগ। তাই আমি আর থেমে থাকতে পারিনি, অলমোস্ট ঘুমিয়ে পড়েছিলাম, অবস্থা দেখতেই পাচ্ছ সবাই। আপাতত বাজছে রাত 2:20 ভিডিওটা বানাচ্ছি, কেননা আজকে আমি সারা দিন, অর্থাৎ আজকে বলতে আমি এখন রাত্রে ভিডিও বানাচ্ছি, নেক্সট ডে সারা দিন আমি থাকছি না। সুতরাং কোনো ইম্পর্ট্যান্ট আপডেট যদি আসে যাতে তোমাদের মিস না হয়, তাই আমি তোমাদের অ্যালার্ট করে দেওয়ার জন্য ভিডিওটা বানাচ্ছি। যারা নতুন আছো এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো গতকাল আমি আমার বসিরহাট কলেজে গেছিলাম, যেখানে কিছু ক্যান্ডিডেটের সাথে দেখা হলো, কিছু ক্যান্ডিডেটের সাথে কথা হলো, খুব ভালো লাগলো। এবং তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, বসিরহাট কলেজের একটা ক্যান্ডিডেট রয়েছে এই বছরে হিস্ট্রিতে টপার হয়েছে, সেই ক্যান্ডিডেটটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে স্পট কাউন্সেলিংয়ে চান্স পেয়েছে, যেটা আমাদের পরিবারের সদস্য হিসেবে তার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল আমাদের পক্ষ থেকে। এবং সে ক্যান্ডিডেট এবং সেই ক্যান্ডিডেটটি ঠিক যেভাবে চান্স পেয়েছে সেই জন্য বলি প্রত্যেকে স্পট কাউন্সেলিং বা উইলিংনেসের যে জায়গাগুলো থাকে সেই জায়গাগুলো যেন কেউ মিস করো না, অবশ্যই সেখানে অ্যাটেন্ড করো। কে বলতে পারে তোমার লটারি লেগে গেলেও যেতে পারে। সুতরাং আজকেও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য কিছু তথ্য। প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে কল্যাণ ইউনিভার্সিটির পক্ষ থেকে গতকালকে পিজিতে যে রেগুলার পিজি অ্যাডমিশন প্রসেস চলছিল উইলিংনেসের, সেই উইলিংনেসের কম্বাইন্ড লিস্ট চলে এসেছে। অনেকে জিজ্ঞেস করেছিল দাদা কল্যাণীতে যে উইলিংনেস বেরিয়েছে, উইলিংনেসের লিস্ট বেরিয়েছে কম্বাইন্ড লিস্ট, এই লিস্টে আলটিমেটলি কিসের লিস্ট? কম্বাইন্ড লিস্ট মানে সেই লিস্টে যারা যারা উইলিংনেসের ফর্ম ফিল আপ করেছে প্রত্যেকের নাম থাকবে। মেরিট বেসিস অ্যাডমিশন লিস্ট কিন্তু আসবে আজকে, যেমনটা বলা ছিল কল্যাণ ইউনিভার্সিটির যে তথ্য ছিল সেই তথ্যের উপর ভিত্তি করে। তো দেখো মেরিট লিস্ট কিন্তু পাবলিশ হবে আজকে, অর্থাৎ অ্যাডমিশন লিস্ট পাবলিশ হবে আজকে, এবং পেমেন্টের প্রসেস থেকে শুরু করে এভরিথিং অ্যাডমিশন লিস্ট পাবলিশ হওয়ার পর পোর্টালে গিয়ে তোমাদেরকে দেখে নিতে হবে। তো গেল আজকে তোমরা সেটা দেখে নিচ্ছ, যখনই বেরোবে আমি রাতে ফিরে এসে যদি তোমরা বুঝতে না পারো অবশ্যই একটা ভিডিও করে দেবো। নেক্সট রয়েছে কি কল্যাণ ইউনিভার্সিটির ডিওডিএল এবং ওপেন লার্নিং বিভাগের সেকেন্ড ফেজ অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ হয়েছিল আর্টসের সাবজেক্টগুলোতে, সেই সাবজেক্টগুলোতে পুনরায় কিন্তু লিস্ট পাবলিশ হয়েছে, অর্থাৎ সেকেন্ড ফেজ প্রভিশনাল অ্যাডমিশন লিস্ট 1 সেটা বেরিয়েছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য। তোমরা ডিস্টেন্সের যে ওয়েবসাইট রয়েছে সেখানে গেলে তোমরা দেখতে পাবে অ্যাডমিশন লিস্ট, এবং সেই প্রভিশনাল অ্যাডমিশন লিস্ট যেটা সেকেন্ড ফেজ রয়েছে প্রত্যেকের টাইম টু টাইম তোমরা যে টাইমিংটা থাকবে, যে ডেট থাকবে সেই ডেট অনুযায়ী তোমরা অ্যাডমিশনটা নিয়ে নাও। সেকেন্ড ফেজে আমরা দেখতে পাচ্ছি যে কোনো সায়েন্সের ক্যান্ডিডেটের নাম নেই, কেননা সায়েন্সের কোনো লিস্ট এটা নয়, সায়েন্সের অলরেডি থার্ড লিস্ট এই মুহূর্তে চলছে। সায়েন্সের সিট সংখ্যা যেহেতু লিমিটেড, সেহেতু তোমাদের আগে আগে অ্যাডমিশন কিন্তু হয়ে থাকতে হবে। এবার প্রশ্ন আসছে, গতকালও প্রচুর ক্যান্ডিডেট সামনাসামনিও জিজ্ঞেস করেছে আমাকে যে দাদা আমরা আবেদন করিনি, এই প্রবলেম সেই প্রবলেমের জন্য আবেদন করিনি, এখন কি আমরা কোনো ইউনিভার্সিটিতে নতুন করে আবেদন করতে পারবো? না, নতুন করে কোথাও আবেদনের জায়গা নেই। অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি উইলিংনেস ফর্ম ফিল আপ চলছে। সুতরাং যারা যারা তোমরা ফর্ম ফিল আপ করোনি তারা এই উইলিংনেস বা স্পট কাউন্সেলিংয়ে অংশ নিতে পারবে না। এই জন্য বলেছিলাম ফ্রি অফ কস্ট ফর্ম ফিল আপ, একটা ফর্ম অন্তত ফিল আপ করে রাখো, প্রত্যেকটি ইউনিভার্সিটিতে একটা করে ফর্ম ফিল আপ করে রাখো। সেটা রাখলে আজকে এই সমস্যাতে তোমাদের পড়তে হতো না। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে অনেক সাবজেক্ট রয়েছে যেটা ডিস্টেন্স এডুকেশনে নেই, যেমন অনেকে ফিজিক্স কেমিস্ট্রির খোঁজ করছো, যেগুলো আপাতত নেই। ফিজিক্স কেমিস্ট্রির স্টুডেন্টরা ডিস্টেন্সে তোমরা পড়তে পারছো না। জিওলজি, বটানি এবং ম্যাথমেটিক্স যারা এখন আবেদন করোনি কল্যাণীতে বা অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেখানে, তাদের জন্য একটা পরামর্শ আমি দিতে চাইবো, নতুন করে যারা যারা ডিস্টেন্সেও ফিল আপ করোনি, রেগুলারের কথা ছেড়ে দিলাম, সেটা আর্টস হোক বা সায়েন্স, সায়েন্সের কেমিস্ট্রি আর ফিজিক্স বাদ দিয়ে তাদেরকে বলবো তোমরা প্লিজ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে পিজি অ্যাডমিশন প্রসেস 2022-23 শুরু হতে চলেছে, খুব শীঘ্রই আমরা তোমাদের সামনে সেই তথ্য তুলে দেব। তো সেই যে জায়গা রয়েছে সেখানে তোমরা আবেদন করতে পারবে, অন্তত একটা বছর তোমাদের লস হবে না। আর যদি মনে করো না আমি রেগুলার পড়বো, আমি ডিটারমাইন্ড যে আমাকে রেগুলার পড়তেই হবে এনি হাউ এনি কস্ট, তাহলে তোমাদের উদ্দেশ্যে একটাই পরামর্শ, এবছর তুমি আর চান্স পাচ্ছ না, নেক্সট ইয়ারের জন্য ওয়েট করো।
অনেক ইউনিভার্সিটি রয়েছে 3 বছর 2 বছর চান্স দেয়, অনেক ইউনিভার্সিটি রয়েছে 1 ইয়ার চান্স দেয়। তো তার জন্য তোমাদের একটু দেখতে হবে কোন ইউনিভার্সিটি 2 বছর বা 3 বছর চান্স দিচ্ছে, সেখানে তোমাদের অ্যাডমিশনের জন্য আবেদন করতে হবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, খুব শীঘ্রই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি আপডেট নিয়ে চলে আসবো। ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।